আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে কলেজ চয়েস কিভাবে দিবা, কত নম্বরে কোন কলেজ পাওয়া যেতে পারে এবং কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই কলেজ চয়েস কিভাবে দিবা এবং কত নম্বরে কোন কলেজে চান্স পাওয়া যেতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দুটি বিষয় একসাথে আলোচনা করব। কলেজ চয়েস দেওয়ার আগে সর্বপ্রথম যে বিষয়টি তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার রেজাল্ট এবং তার পাশাপাশি তোমার মার্কস। যদি তোমার 1200+ মার্কস থাকে, সেই ক্ষেত্রে তুমি ধরে রাখতে পারো তোমার জেলা শহর অথবা ঢাকার যে কোনো কলেজে তুমি চান্স পাওয়ার মতো যোগ্যতা অর্জন করেছো। তবে 2-3টা কলেজ আছে যেগুলোতে আরও বেশি মার্কস লাগে, যেমন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, রাজুক উত্তর মডেল কলেজ। তবে অধিকাংশ কলেজে 1200 মার্কস পেলে আশা রাখা যায় যে চান্স আসতে পারে। আর ধরো যদি তুমি 1150+ বা 1160+ এরকম নাম্বার পেয়ে থাকো, তাহলে তুমি আশা রাখতে পারো যে ঢাকার মধ্যে মিডিয়াম পর্যায়ে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি তুমি A+ পাও, তার সাথে 1100 নাম্বার পাও, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে যে অত ভালো কলেজগুলোতে চান্স পাওয়ার সুযোগ নাই, বিশেষ করে ঢাকায়। সেক্ষেত্রে তোমাকে মিডিয়াম অথবা কিছুটা নিচের দিকে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো চয়েস দিতে হবে। তবে তোমাদের কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমার সিরিয়াল মেনটেন করতে হবে। তোমার কলেজ চয়েস তোমরা জানো যে তোমরা সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবা। সেই কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমাকে সিরিয়ালটা মেনটেন করতে হবে। ধরো যে তুমি যেই কলেজে সবথেকে বেশি পড়তে ইচ্ছুক সেই কলেজকে 1 নাম্বার রাখবা প্রায়োরিটি ক্ষেত্রে। আর যে কলেজে তুমি একটু কম ইচ্ছা আছে পড়ার, সেক্ষেত্রে তুমি ওই সিরিয়ালটা মেনটেন করে 1 2 3 4 5 6 এভাবে সাজাবা। সেই ক্ষেত্রে এর কারণ হচ্ছে যে তুমি যখন কলেজ চয়েস আবেদন করবা অনলাইনে, আবেদন করার পর তোমাকে কলেজ নির্বাচন করবে 1 নাম্বার থেকে, অর্থাৎ তুমি 1 নাম্বারে যে কলেজটা চয়েস দিয়েছো সেই কলেজে তোমাকে দেখবে সেই কলেজ চান্স পাও কিনা। এবার যদি চান্স পাও তাহলে তোমাকে সেই কলেজটা দেওয়া হবে, যদি চান্স না পাও তাহলে তোমাকে 2 নাম্বার যে কলেজ দিয়েছিলে সেই কলেজে বিবেচনা করা হবে। এভাবে সিরিয়াল অনুযায়ী নিচের দিকে যাবে। এখন যদি তুমি তোমার যে পছন্দের কলেজ আছে, সব থেকে বেশি ইচ্ছা তোমার যেটাকে পড়া, সেটা যদি তুমি 10 নাম্বার রাখো সেই ক্ষেত্রে তুমি তো ওটা পাওয়ার সম্ভাবনা থাকছে না, কারণ ওটা তুমি একদম নিচের দিকে দিয়েছো, কারণ তোমার প্রায়োরিটি লিস্টের নিচে। এরপর কলেজ নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হচ্ছে যে 1 নম্বর হচ্ছে আবাসন, এরপর হচ্ছে খরচ, এরপর হচ্ছে দূরত্ব। মূলত যারা 1200 মার্কস পায় তাদের একটা ইচ্ছা থাকে যে তারা ঢাকার সেরা কলেজগুলোতে পড়বে। সেই ক্ষেত্রে তারা বিভিন্ন জেলা শহর থেকে বা জেলা থেকেই ঢাকার মুখী হয়। সেই ক্ষেত্রে তোমাকে 3টা বিষয় অবশ্যই ইনশিওর করতে হবে। 1 নম্বর হচ্ছে আবাসন, তুমি কোথায় থাকবা, কীভাবে থাকবা, এবং 2 নম্বর হচ্ছে খরচ। এখানে অনেকেই দুইভাবে থাকে, একটা হচ্ছে আত্মীয় স্বজনের বাসায় থেকে পড়াশোনা করে, আরেকটা হচ্ছে হোস্টেল অথবা মেসে বা কলেজের হলগুলোতে উঠে। সেই ক্ষেত্রে কী পরিমাণ খরচ লাগবে সেই বিষয়টা খুব ভালো করে জেনে বুঝে নিজের আর্থিক সামর্থ্যকে চিন্তা বিবেচনা করে ঢাকায় আসা চিন্তা ভাবনা করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে দূরত্ব হচ্ছে যারা অনেক সময় গাজীপুর অথবা উত্তরা থাকে, কিন্তু তারা দেখা গেছে যে অনেক বেশি দূরত্ব, 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে একটি কলেজে ভর্তি হয়, সে ওই কলেজগুলোতে চয়েস দেয়। তখন দেখা গেছে এত লম্বা সময় জার্নি করার মধ্য দিয়ে সে ক্লাস করতে পারে না, ঠিকমতো পড়াশোনা চালিয়ে দিতে পারে না। সেই ক্ষেত্রে দূরত্বটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমার নিজের দেখা অনেকেই যে দূরত্বের কারণে প্রায় 15 কিলোমিটার জার্নি করে ক্লাস করতো, তারা সেখান থেকে টিসি নিতে বাধ্য হয়েছে। এমনকি আবাসন এবং খরচের বিষয়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আমার নিজের চোখে দেখা যে খরচের কারণে প্রথমে ভেবেছিল যে সরকারি কলেজে ভর্তি হবে, ঢাকার সেরা সরকারি কলেজে ড্রিম কলেজ ছিল, সেখানে আসছে, কিন্তু সেখান থেকে ওই পরিমাণ অর্থ তার নেই। এখানে আসার পর ওই পরিমাণ এক্সপেন্সেস বেয়ার করার মতো সক্ষমতা তার নাই। পরবর্তীতে সে অর্ধেক বছর থাকার পরে টিসি নিয়ে তার জেলা শহরে আবার চলে গেছে। এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ইফেক্ট করে, কারণ ইন্টারমিডিয়েট সময়টা খুব কম, মাত্র 1 থেকে 1.5 বছর বা সর্বোচ্চ 17-18 মাস পাওয়া যায়। সেই ক্ষেত্রে এরকম চাপ তোমার মধ্যে যদি আসে, সেই ক্ষেত্রে তোমার পড়াশোনার ক্ষেত্রে অনেক বড় একটা প্রভাব সৃষ্টি করবে। তাই আবাসন, খরচ এবং দূরত্বের বিষয়টা অবশ্যই মাথায় বিবেচনা রাখবা, বিশেষ করে যারা বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী হতে চাচ্ছ। এরপরের বিষয় হচ্ছে যে তোমাদের পছন্দের কলেজ যদি না আসে, সেই ক্ষেত্রে তোমার করণীয় কী। তোমরা যখন সিরিয়াল অনুযায়ী তোমাদের কলেজ চয়েস দিবা, ধরো যে তুমি যে কলেজ চয়েসগুলো দিয়েছে এর মধ্যে 10 নাম্বারটা তুমি চান্স পেয়েছো, সেই ক্ষেত্রে তোমার ওই কলেজ পছন্দ হয়নি কোনো কারণে,
হ্যাঁ, সেই কলেজে পড়তে চাও না, সেক্ষেত্রে তোমার করণীয় থাকবে দুইটা। এক নাম্বার হচ্ছে তুমি নিশ্চয়ন করে মাইগ্রেশন অন করে রাখতে পারো। এর পরবর্তী তোমার পূর্বের যেই কলেজ চয়েসগুলো আছে সেগুলো আসার সম্ভাবনা থাকে, অথবা তোমার দ্বিতীয়বার আবেদন করার সুযোগ পাবে। তোমরা জানো যে তোমাদের আবেদন 3টি প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হবে। কিছুদিনের মধ্যে তোমাদের আবেদনের ভর্তি বিজ্ঞপ্তির একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। সেটা দেওয়ার পর যেই ধারাবাহিকভাবে তোমাদের ভর্তি প্রক্রিয়া হবে, সেই ভর্তি প্রক্রিয়ার বিশ্লেষণ সহ একটি ভিডিও তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলোতে ঢাকার কোন কলেজগুলোতে আসন সংখ্যা কত মার্কস পেলে চান্স পাওয়া যাবে এবং আবেদনের ন্যূনতম যোগ্যতা সম্পর্কে আলোচনা করব। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।